ধর্মনগর পৌর পরিষদের কাউন্সিলর এবং যুব মোর্চার মণ্ডল প্রেসিডেন্ট রাহুল কিশোর রায়ের আকস্মিক মৃত্যুতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ধর্মনগর চন্দ্রপুর এলাকায়। রাহুল কিশোর রায়ের এই চরম সিদ্ধান্তের পেছনে মানসিক নির্যাতন ও অপমানের অভিযোগ এনেছেন তার স্ত্রী এবং তার পিতা থেকে শুরু করে তার মা। নিহতের পরিবারের দাবি, গত সোমবার বিকেল থেকে শুরু হওয়া দফায় দফায় লাঞ্ছনা ও হুমকির চাপ সহ্য করতে না পেরেই আত্মহননের পথ বেছে নিয়েছেন রাহুল। মৃত রাহুল কিশোরের রায়ের স্ত্রী সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এবং জানিয়েছেন, কঙ্কন চৌধুরী, বাবলু এবং তাদের সাথে আসা 6 থেকে 7 জন লোক বাড়িতে ঢুকে রাহুলকে চরম অপমান করেন। তিনি বলেন, ওরা আমার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে এবং তার স্বামী এই অপমান সহ্য করতে পারছিলেন না। তিনি আরও জানান, রাহুল বারংবার দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে সাহায্য চেয়েছেন, কোনো সাড়া পাননি। নিহত স্ত্রী এই ঘটনায় জড়িত কনকন ও বাবলু সহ প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এদিকে রাহুলের বৃদ্ধ পিতা রঞ্জিত কিশোর রায় ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, সোমবার বিকেলে কঙ্কন চৌধুরীর নেতৃত্বে 5 থেকে 6 জন লোক তাদের বাড়িতে আসে। তারা রাহুলকে বাড়ি থেকে বের করার জন্য রীতিমতো তাণ্ডব চালায় এবং অকথ্য ভাষায় আক্রমণ করে। রঞ্জিতবাবু বলেন, রাত 12:30 নাগাদ আবার ওরা এসে ঘরের দরজা ধাক্কাধাক্কি শুরু করে এবং রাহুলকে দেখে নেওয়ার হুমকি দেয়। ভয়ে কেউ দরজা খুলেনি। এরপর ভোর 4:30 নাগাদ তিনি বাথরুমে যান এবং সেখানে গিয়ে রাহুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ছেলের এই ধরনের বিপদের কথা বুঝতে পেরে রাহুলের মা অঞ্জনা ভট্টাচার্য তাকে আগলে রাখার চেষ্টা করেছিলেন একটা সময়। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অন্যদিকে রাহুল কিশোরের ধর্মনগর পৌর পরিষদের কাউন্সিলর হওয়ার পাশাপাশি যুব মোর্চার মণ্ডল সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। নিহতের পরিবারের সদস্যদের বয়ান স্পষ্ট যে এই ঘটনার পেছনে গভীর রাজনৈতিক কুন্দল বা দলীয় অভ্যন্তরের রেষারেষি থাকতে পারে। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। শাসক দলের একজন সক্রিয় নেতার এমন মর্মান্তিক মৃত্যুতে ধর্মনগরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। তারপরে পাপলু আইছে, পাপলু আইয়া কইছে এর মতো বাজে মানে জেতা মন ধরে কইছে আলেকে বান্ডা আলেগো আমি বাইরে সামনে মুখ দেখাই গো আমি আমি কইরা কইছে তুমি কিচ্ছু হইতো না গো আমি আছি তো এটা হয় মাথার মধ্যে এফেক্ট হইছে। তারপরে হে বহুত দিন ধরে মানে হে এরকম শিকার ওর বাইরে টোন্টিং বাই সমস্ত এর শিকার ওর হে আমরা রিকোয়েস্ট গেছে জোহর বর্ণালীর বাড়ি বা এইসব কিছু সাইজে ঠিক করতে কারণ কেউ কোনো রেসপন্স পাইছে না। আজকে জোর হয়তো 18,000 ফুটে জিততে পারে, এর কাছে কোনো রেসপন্স পাইছে না, হে একটা পাত্তা দিছে না রে আজকে হে তো গেল গিয়া আজকে আমি কেমনে মা মরতাম না। কঙ্কন পাপলু কি লিগে আইছে আপনার বাড়িতে? অপমান করার লিগে আইছে, অপমান জেতা মন ধরে কথাবার্তা কবার লিগা কঙ্কনে কিছু বাদ দিছে না, এটার ফাঁসি লাগে আমার বাদ ও লোক কি তার। আচ্ছা আপনি কি চান? কঙ্কন পাপলু কি চান? শাস্তি চান? আমি কঙ্কন পাপলুর লোকে যারা আছে সবে শাস্তি চাই, সবে শাস্তি চাই আমি। এটা যদি বিজেপি গভর্নমেন্ট থেকে কইরা দেয় শাস্তি, তারা অ্যারেস্ট করা হয়, তাই খুশি আপনি? আমি খুশি। আমি লোকে কারা কারা আসলো? লোকে তো আমি সব চিনি না। কতজন লোক আসলো? কতজন? 6-7 জন। আমি আপনি বিজেপি গভর্নমেন্ট থেকে যদি তারা অ্যারেস্ট করায় বা শাস্তি দেয়, আপনি খুশি? আমি এনে দর পাইতাম না গো। এটা তো পাইতেন না, যেটা হইছে এটা তো বুঝতাছি। এটা আমি কেউরে মাফ করতাম না, আমি কেউরে মাফ করতাম না।